যদি খিলাফত প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে আর যদি আমার নববী পদ্ধতিকে ভুলে যায়, কিয়ামত পর্যন্ত যারা যদি খিলাফত প্রতিষ্ঠার জন্য তসবিহ টিপে, কিয়ামত পর্যন্ত তারা কোনোদিন এই খিলাফত প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ খেলাফত যদি প্রতিষ্ঠা করতে হয় অবশ্যই আপনাকে এমন দিনকে প্রাধান্য দিতে হবে, এমন ইসলামকে প্রাধান্য দিতে হবে যে ইসলামের মধ্যে কোনো প্রকারে কিঞ্চিত মাত্র বাতিলকে সংমিশ্রণ করার সুযোগ নাই। আপনি বলবেন শিয়া কি? শিয়া স্পষ্ট কাফের। আপনি সে শিয়াকে কাফের বলতে সাহস দেখাচ্ছেন না। হ্যাঁ, আপনি সে কি শিয়াকে কাফের বলতে পারেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে? রাসূলের স্ত্রী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট তিনি স্ত্রী, ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করে তিরস্কার করে ছাগল বানিয়ে তাকে পিটাচ্ছে আর মুখে মুখে বলছে আমরা আয়েশাকে পিটাচ্ছি। তাদের নবীকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু স্পষ্ট নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস স্পষ্ট, আল্লাহ রাসূল তিনি বলছেন লা নাবিয়্যা বাদা, আমার পর আর কোনো নবী আসবেন না। কিন্তু শিয়ার দাবি হলো যে নবী আসবে, এই খেলাফত আসবে হলো আলীর উপরে, কিন্তু ভুল করে সেই নবীর যে খেলাফতটা, নবীর যে অবস্থানটা চলে গেছে কার উপরে? রাসূলের উপরে, মুহাম্মদের উপরে। তারা এটাকে মনে করছে। আবার অপর দিকে বলছে ইসলামের প্রথম খলিফা আর অধিকারী কে? তারা বলছে তাদের দাবি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা তাদের দাবি। এই যে ইসলামকে নিয়ে বাজেভাবে মানুষের মাঝে উপস্থাপন করা এবং নবীর জায়গাতে মোহাম্মদকে নবী হিসেবে না মানার ক্ষেত্রে আলীকে নবী হিসেবে মানা, এই যে তাদের মধ্যে সাহস স্পর্ধা, তারা স্পষ্ট কাফের। এবং তাদেরকে যারা ভাই মনে করে তারা কোনো দিন কোনোভাবেই সঠিক পথ সম্মুখীন হতে পারে না। তাহলে তাদের মুখে যদি আমরা শুনি যে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে বাংলার জমিনে, আপনি চিন্তা করুন কাফেরদের সাথে আঘাত করে কোনোদিন খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে? অসম্ভব। এখানে আপনারা অন্য ঘটনা ভাই থাকতে পারেন, অন্য ঘটনা ভাই আপনারা থাকতে পারেন, কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে কমপ্লিট ইসলাম কোনটা, পিওর ইসলাম কোনটা, ইসলাম পিওর কোনটা, সেটা আপনাকে মেনে পথ চলতে হবে। আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন, ব্রেন দিয়েছেন, আল্লাহ আপনাকে জানার সুযোগ দিয়েছেন। এই ব্রেন সঠিকভাবে কাজে না লাগিয়ে যদি আপনি শুধু হুজুরের উপরে ডিপেন্ড করেন, আমার হুজুরকে ভুল বলেছে, আমার পর্দাতাকে ভুল বলছে, আমার বাবাকে ভুল বলতে পারে, এ কথা কোনোদিন কোনো শিক্ষিত মানুষ বলতে পারে না। মূর্খ বলতে পারে, পাগল বলতে পারে, কিন্তু বুঝবান জ্ঞান সম্পন্ন মানুষ কখনো কোনোদিন হুজুরের উপরে দোহাই দিয়ে দিন মানতে পারে না। কোনোদিন শিক্ষিত মানুষ বাবার উপরে দোহাই দিয়ে কখনো দিন মানতে পারে না। কোনো শিক্ষিত বুঝবান মানুষ কোশ্চিনকালে দাদা পর্দাদের উপরে ডিপেন্ড করে দিন মানতে পারে না। অবশ্যই দিন মানার ক্ষেত্রে দেখে কোরআন এবং সুন্নাহ, কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ, আল্লাহর কিতাব রাসূলের সুন্নাতকে ফলো করে। সম্মানিত উপস্থিতি, খেলাফত যদি প্রতিষ্ঠা করতে হয় অবশ্যই আপনাকে কোরআন এবং সুন্নাহকে মানতে হবে। কোরআন সুন্নাহ আপনাকে মেনে পথ চলতে হবে, তবেই আপনি আমি সঠিক পথের অধিকারী হতে পারবো, তবেই আপনি আমি বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে পারবো, তবেই আপনি আমি বাংলাদেশে ইসলামের পতাকাকে উত্তোলন করতে পারবো। নচেত অন্যথায় এই বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা কখনো সম্ভব নয়। আপনি বললেন কাফেররা আমার ভাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন কাফেরদেরকে কাফের বলতে হবে, কাফেরদেরকে কাফের বলতে হবে। আপনি সেই কাফেরের পূজা মণ্ডপে গিয়ে কোন ইসলামী দল যদি উদ্বোধন করে দিয়ে আসে, এটা কোনোদিন জায়েজ নয়, এটা স্পষ্ট হারাম। আমরা এই হারামকে হারাম বলি, এটা শিরক। কোশ্চিনকালেও তাদের সাথে আতাত করে চলাফেরা করে কোনোভাবেই কোনো মুসলিম চলাফেরা করতে পারে না। জি, এটা সত্য। সেটা হলো যদি আপনি ক্ষমতা পান, যদি চলাফেরা করেন, কাফিরদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য অবশ্যই প্রশাসনকে নিয়োগ দিতে হবে। কিন্তু আপনি কোনো দিন সেই তাদের পূজা মণ্ডপে, তাদের অনুষ্ঠানে যাওয়ার মাধ্যমে সেই অনুষ্ঠানকে উদ্বোধন করতে পারেন না। খেলাফত যদি প্রতিষ্ঠা করতে হয় বাংলার জমিনকে শিরিক মুক্ত করতে হবে। শিরিক মিশ্রিত একটি দেশ কখনো খেলাফত প্রতিষ্ঠা সম্ভব নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দিচ্ছেন সাহাবাদের উদ্দেশ্যে, প্রথম দাওয়াত
দাওয়াত ছিল আলা আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়া, তোমরা আল্লাহর সাথে কখনো কোনোদিন শিরিক করবে না। কারণ কি? শিরিক হলো তোমাকে ধ্বংস করে দিবে, শিরিক হলো আল্লাহর সাথে জুলুম করা। লোকমান হাকিম তার সন্তানকে যখন প্রথম শিক্ষা দিয়েছিলেন, প্রথম শিক্ষা ছিল ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবে না। এই দাওয়াত দেওয়ার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে আপনাকে অবশ্যই আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন শিরিক মুক্ত করতে হবে। শিরিক মুক্ত জীবন একটি পরিচ্ছন্ন জীবন, আর শিরিক মিশ্রিত জীবন কোনোদিন পরিচ্ছন্ন জীবন নয়। আপনি প্রতিনিয়ত আল্লাহর সাথে জুলুম করছেন, আল্লাহর সাথে জুলুম।